ছোট্ট একটা হাসির কথা বলি আপনাদেরকে। এটা হয়তো বা 3 মিনিট প্লাস হয়ে যেতে পারে, কিন্তু তারপর আপনারা শুনবেন, কথাটা শুনলে কিন্তু মজা পাবেন শেষমেশ। কে মজা পাবেন জানেন? কারণ তাহলে শুনে আমার আমার স্বামীরে কিন্তু আমার ছেলের বাবা তার কাছে কিন্তু আমি বিয়ে করি নাই আর কি। আমার মা, আমার বোনেরা ধরতে গেলে আমি একটা চাকরি করতাম, সেখান থেকে আইনা আর তো ছেলেটাকে এক মারে এক ছেলে পছন্দ করে তারা আমার বিয়েটা দিচ্ছে। তো ছেলেটা কেমন তা কিন্তু আমি জানি না। তো বিয়ে দেওয়ার পরে আমার বাবার বাড়িতে আসতে পরে আমাকে সবাই জিজ্ঞেস করতেছে এই পরের দিন, ফিরনটার দিন, এই কেমন রে কেমন রে কেমন কেমন রে, ভাবিরা জিজ্ঞেস করতেছে। আমরা তো জোর করে ধরতে গেলে বিয়েটা দিছিল। তো আমার ভাবির আমি বললাম আমি কেমনে করে কেমন একদিন থেকেই ওই বাড়িতে আমি কেমনে বলবো যে এই ছেলেটা কেমন? আমার সামনে আসলে মোবাইল বন্ধ করে থুয়ে দেয়, দূরে গেলে মোবাইল খুলে, তাহলে আমি তার কথা কেমনে একদিনে কি বলতে পারুন সে কেমন? আগে মাস যাও বছর যাও তারপরে বলুন। কিন্তু সে পেতে কিন্তু আমি টিকতে পারি নাই, কথাটা বুঝলেন? তা আমার কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলা গেছে। তো আমার ভাইবিরা কি করলো, চুপ, আমার কথাগুলো শুই না। তো 1 দিন 2 দিন 3 দিন 6 দিন, 6 মাস 4 মাস এরকম গেছে। যাওয়ার পরে ওই বাড়িতে আমি আসি। ও করে কি প্রতিদিনই রাতে আমার রাইখা কই জানি জায়গা। তো আমার মামা শ্বশুর এর সাথে কাজ করতে যায়, 2টা মামা শ্বশুর আছে, তাদের সাথে কাজ করতে যায় আর সমান বসে আর কি। তো নাম বলবো না, নামগুলো বললে তো সমস্যা, ওরা এমনিতেই বুঝে নিব। একটা মামা শ্বশুর অনেক ভালো আলহামদুলিল্লাহ, আর একটা মামা শ্বশুর একটু আর কি কুইটা কুইটা, আমরা দেখতে পারে না, তো সমস্যা নেই। তো যে মামা শ্বশুরটা দেখতে পারে সেই মামা শ্বশুরের একটা হুন্ডা আছে, মোটরসাইকেল। সে যদি বাসায় আসে তাহলে হুন্ডাটা বাড়ির নামায়, তার ঘরটা আবার ছোটো তো ঘরে নিতে পারে না, হুন্ডাটা বাইরে রেখে পর্দাটা রেখে রাখে, কালো পর্দা দিয়ে। তো প্রতিদিনে রেখে রাখে, যদি বাড়িতে আসে পর্দাটা রেখে রাখে, তো প্রতিদিন সে রাতে 2টা 3টা বাজে বাসায় এসে ওই হুন্ডাটারে পর্দাটা রেখে রাখে। তো আমার একদিন আর ঘুম আসতেছে না, ভালো না বাসলাম, বিয়ে তো দিতে স্বামী তো, তাই না? তখন আমার ছেলেটা পেটে, তো ঘুম আসতেছে না। তারপরে কি করছি, তো ঘুম আসতেছে না, কই গেল ছেলে পেটে আসার পরে একদিনও ঘরে থাকে না, কই যে যায় আর খুঁজা মুজা পাই না। তো কি করবো, তো অন্য বাড়িতে দেখলাম যে আমার একটা মামা শ্বশুর সে বাসায় এসে তার সেন্টের, তাহলে বুঝলাম সে বাসায় এসে বসে। তার হুন্ডা দেখলাম বারিন্দার মধ্যে। তো আরেক মামা শ্বশুর আছে, ওই যে নামার যে হুন্ডাটা রাখছে, ওই হুন্ডাটা দেখার লিগে আমি করছি তাদের এই একবারই ডালু দিয়া নামতো। তো ডালু দিয়া নাই, সামনে আবার গাড়া আসছিল পুষ্করির মতো আর কি, তখন পানি থাকতো 12 মাস। তো আমি আবার করছি কি গেছি ওই জায়গায়, আন্দারে কান্দারে ছোটো একটু মোবাইল আমার হাতে, ওটা নিয়ে একটু কত কত গেছি। যাই দেখি হুন্ডা ঠিকই আছে ওই জায়গায়, তার মানে মামা শ্বশুরের বাড়িতে। আর নাক ডাকতেছে ঘরের ভিতরে ঘুমাইতেছে, কিন্তু আমার স্বামী ঘরে নাই। তারপরে কি করছি আমি, হ্যাঁ গো, বাড়ি থেকে নামতে যাই, দেখি একটা কুকুর, কুকুর না দেখে দিছি দৌড়, পোলা কিন্তু পেটে, দৌড় দিছি, পরে পড়ছি যে পানিতে। পানিতে আমি এই পর্যন্ত ডাইবে গেছি, বিশ্বাস করবেন আমি পানির থেকে উঠতে পারি না, কেদার মধ্যে এমনভাবে ডাকছি, আমার জুতা শুদ্ধে জুতা জুতা গেছে পানির তলে ঢুকে। তার মানে স্বামী কি আছে দেখার জন্য, যে স্বামী ওরা কি স্বামীর সাথে কাজে গেছে, ওরা কি কাজে থেকে আইসে না বাসায় আছে, নাকি নগলো ওই খাদেই রয়ে গেছে দেখার জন্য। তো মনে করেন জুতা হাতটা টেনে উঠাইছি, দয়া করে আমরা সকালবেলা করতে পারো জুতাকেও উঠাইছি, উঠাইয়া উঠছি টানে, উঠা যায় একজনের কলেজ যাইয়া পাও মুখ দিয়া ঘরে গেছি। আমার শ্বশুরে ডাক দিচ্ছে, উঠেন আপনার ছেলেকে আমার নিয়ে আলোন। ভাই কে এত রাতে ডাক পাতাছ, 4:30 বাজে? আমি কি আপনি উঠেন, সবাই দেখেন সবাই বাড়িতে, তাহলে আপনার ছেলে কই, আপনার ছেলে কই গেল? তো সে আর আমার সেদিন আর কোথাও নিল না। তারপরে আর কিছু করার নাই, কিন্তু কাহিনীটা কিন্তু এখনো মনে আছে। ছেলেটারে পেটে নিয়ে স্বামীর জন্য, ভালো না বাসলাম তাও সে আমার স্বামী, ঠিক আছে, বাড়িতে থেকে বিয়ে দিছে, তার জন্য আমি পানিতে পড়ে গেছিলাম। এই ইতিহাস কি বলা যায় এখন? কোনো কিছু কিন্তু বলা যায় না, কিন্তু তার ভালোবাসি না এখন আর। তখন হয়তো ভালোবাসতাম কিনা জানি না, তখন একটা টান আসছিল কিরকম জানি, কারণ স্বামী। কিন্তু এখনো কিন্তু সে এখনো আমার স্বামী হোক বা না হোক, কিন্তু এখনো সে টানটা নাই, তখন কিন্তু টানটা ছিল। তো মনে করেন, চিন্তা করেন একটা মানুষ তার স্বামীর জন্য কি কি করতে পারে, বুঝছেন? তাই স্বামীদেরকে বলতাছি, বউরাই খেয়া পরক্রিয়া করেন না, বউ নিয়ে সংসার করেন। আর জানেন না না খাইবেন, তারে ভালোবাসা দিয়ে নি না, তারে একবারে বিদায় করে দেন।